হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমরা কোথায় যাচ্ছিলাম 21 তারিখে। আজ তার পুরো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। আমরা খুব ভোর ভোর উঠে পড়েছিলাম আর এখন বাজে ভোর 5টা, কিন্তু আমি উঠেছিলাম ভোর 4টের থেকে আর ও উঠেছে 5টার দিকে। 5টা থেকে উঠে কিভাবে যে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে বুঝতে পারিনি। তারপর আমরা স্যুট কোট পরে একদম রেডি হয়ে চলে গেছি নৌকোর কাছে। নৌকো এই সময় দেখছো কত কুয়াশা, চারিদিকে ঠান্ডা, সবাই হু করতে করতে আসছে। আর সেই সময় আমার টুপি খুলে গিয়েছিল। ঠান্ডা এমনি ভোরের সময় যা ঠান্ডা। তারপরে আমরা পৌঁছে গেছিলাম কাকদ্বীপে। এটা কাকদ্বীপের মন্দির, কালী মন্দির, সঙ্গে শিব মন্দির আছে। তারপর আমরা সবাই একসাথে বাসের কাছে একজোট হয়েছি। আমরা তো একটু লেটে এসেছি, তাই আমরা রেডি হতে পারিনি। ওনারা সবাই রেডি হয়ে খুব আনন্দ করছে, এনজয় করছে, ভিডিও করছিল। তারপর আমরা শেষে গিয়ে পৌঁছেছি। শেষমেশ সবাই বাসে উঠে কাকদ্বীপের বাস চলে এসেছে বকখালিতে। এই এত বড় জায়গায় আমরা সবাই মিলে পিকনিক করছিলাম। প্রায় বলতে গেলে 200 থেকে 250 জন মানুষ এখানটা আছে। শুধু আমাদের মতন কোচ নয়, এখানে অনেক পরিবারও আছে, সবাই মিলে পিকনিক করতে এসেছে। বলতে গেলে নিজেদের পুরো পিকনিক, আমাদের কোনো বাধা নেই, কিছু নেই, সবাই মিলে ঘুরছি, আনন্দ, খাওয়া দাওয়া। তারপর আমরা যখন সকালবেলা খেতে বসছিলাম, এই এত বড় একটা ষাঁড় আমাদের খাবারের কাছে এসেছিলো। আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু পরে ওকে আমাদের খাবারগুলো থেকে একটু একটু করে দিয়েছিলাম, কারণ আমাদের পুরো শেষ প্রায় বলতে গেলে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি একটু সমুদ্রের দিকে। সমুদ্রের ভিডিওগুলো আপনাদের দিতে পারিনি, কারণ ওই সময় আমরা একটু ঝগড়া করেছিলাম, তাই। তারপর সমুদ্র থেকে ফেরার সময় কিছু দোকান, মন্দির সব চারিদিকে দেখে দেখে আসছিলাম। এমন কিছু কেনাকাটাও করেছি আমরা। এখানে যেন মন্দির অনেক আছে, একটা গঙ্গা মায়ের, একটা শনি দেবতা। তারপর আমরা 12:30টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ইনি হচ্ছে আমাদের কাকদ্বীপের স্যার, কাকদ্বীপের ডায়মন্ড। ইনি ওনাদের গাড়ি আরও দেখাচ্ছিলেন, একটু ভিডিও করেছিলেন। ওনাদের স্যার, আমাদের বড় বড় স্যারেদের সাথে উনি একটু ভিডিও করেছিলেন। এই কালো গাড়িটা হচ্ছে ওনার, তাই এই সাদাটা হচ্ছে আমাদের ডায়মন্ডের স্যারের, আর এটা হচ্ছে আমাদের কুলপি স্যারের। সবারই বড় বড় গাড়ি, ওনারা এখন বড় মানুষ, তাই এই জন্য কিনেছি। আমরাও একদিন চেষ্টা করলে সব পাওয়া যায়, সব পরিশ্রমের ফল। সবাই মিলে এইভাবে আনন্দ করছি। এর আগে আমাদের অনেক ব্যায়াম সেশন আরও হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেই সময় আমরা ব্যায়াম করছিলাম, তো এই জন্য ব্যায়াম খেলাধুলো ভিডিওগুলো দিতে পারিনি। পরে অনেক ছবি তোলা, এগুলো হচ্ছে আমাদের রেকগনাইজেশন হচ্ছিলো, বছর সেলিব্রেশন, তো তাই কে কত বছর এখানে আছে সেটা সেলিব্রেশন হয়েছিল। ইনি স্যারের, এই স্যার ম্যামটা প্রায় 13 বছর, 13.5 বছর ধরে আছে, তাই ওনাদের সেলিব্রেশন হচ্ছে। এর আগেও অনেক সেলিব্রেশন হয়েছে, সবই আপনাদের ছোট করে আমি দেখাবো, কারণ দেখালে এখন বড় করে দেখতে গেলে অনেক টাইম চলে যাবে, আপনাদের কাছে এত টাইম থাকবে না। এমনিতেই মানুষ এখন অধৈর্য হয়ে পড়েছে, কয়েক সেকেন্ডে রিলস দেখতেও তাদের অনেক টাইম চলে যায়, তাই আর বেশি বড় ভিডিও করলাম না, ছোট করেই একটা ভিডিও করে দিয়েছি স্পিড বাড়িয়ে। তারপর সবাই মিলে এইভাবে রেকগনাইজেশন হচ্ছিল। এরপর আমাদের ম্যাম, ওনারা একটু বায়োগ্রাফি বলবে, উনি কীভাবে আমাদের এইখানটায় যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার পিছনে কিছু গল্প উনি শেয়ার করছিলেন আমাদের কাছে। খুবই মজাদার গল্প ছিল, শুনে তো আমরাও অবাক হয়ে গেছিলাম। তারপর ওনার সাইডে আছে ওনাদের স্যার, আমাদের স্যার বাপ্পা স্যার। ম্যাম একটু অনেক বড়ই গল্পটা বলছিল। উনি মাইক নেননি, কারণ একটু মাইকের প্রবলেম ছিল সেই সময়, তাই জন্য উনি এমনি মুখে বলছিলেন, জোরে জোরে সবাই যাতে শুনতে পায়। আমরা তো ম্যামের জীবন কাহিনী থেকে সত্যি খুবই আনন্দ হয়েছে, বা খুবই কষ্টও হয়েছিল ওনার জীবনের কথাগুলো শুনতে। আরও আমাদের অনেক স্যার ম্যাম আছে, ওনাদের কথা শুনলে সত্যি চোখে জল চলে আসবে। সাকসেস যে কত বড় একটা জিনিস সেটা সবাই জানে, সাকসেসের আগে যে কত কষ্ট আছে সেটা কেউ জানে না। সাকসেসের আনন্দটাই সবাই শুধু দেখে।
কিন্তু তার ভিতরে যে কত কষ্ট, কত দুঃখ বেদনা লুকিয়ে আছে সেগুলো কেউ দেখে না। ইনারা সেই 13.5 বছরের ঘটনা হচ্ছে, কিন্তু 13.5 বছরের ঘটনা কি আর মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে বলা যায়? ওনারা অনেক গল্পই বলেছিলেন, তবু যতটা পেরেছি চেষ্টা করেছিলেন আমাদের একটু বলার ওনাদের জীবনের কাহিনিগুলো। আমরা খুব অনুপ্রাণিত হয়েছি ওখান থেকে। তারপরে আমাদের এখানে নাচ গান অনেক কিছু হয়। এখানে বলতে গেলে সারাটা দিন খুবই মজায় কেটেছে, খেলাধুলো নাচ গান। আমি খেলাধুলোর ভিডিওটা আনতে পারিনি, কারণ ওই সময় সত্যি আমরা একটু একটু রাগারাগি করেছিলাম, ঝগড়া করেছিলাম। তো পরে আবার সব ঠিক হয়ে গেছে, কিন্তু ওই টাইমে তখন সময় ছিল না। পরে যখন এই ডান্স হচ্ছিল তখন আমি ফ্রি ছিলাম, তাই এইসবের ভিডিও করেছি। এইটা হচ্ছে রেকগনাইজেশান, কে কত বছর আছে, কে কিভাবে কাজ করেছে তার কাজের ওপর সব কিছুই রেকগনাইজেশান হয়, ফুলের তোড়া টোড়া সব দেওয়া হয়, অনেক ট্রফি সার্টিফিকেট চেক অনেক কিছুই থাকে। তারপর রাত্রিবেলা আমরা সন্ধ্যের দিকে আর কি, ওই 5:30টার দিকে সম্ভবত হবে, সবাই তো বাসে ডান্স চালু করে দিয়েছে। সবাই এখানে ছোট বড় সবাই, মানে এখানে অচেনা বলতে বুঝতেই পারবে না, অচেনা মানুষগুলো যে কিভাবে আপন হয়ে যায় সেটা সত্যি অবাকজনক। এখানে কেউ এসে নিজেকে একলা ফিল করে না, কেউ এসে নিজেকে অচেনা বলে মানে কি বলা যায় আনকমফোর্টেবল ফিল করে না। এখানে সবাই সবাইকে আপন করে নেয়। খুব সুন্দর, খুব মজার জায়গা। সারাদিন এইভাবে মজা করে আনন্দ করে ডান্স আরও করে সবাই বাড়ি ফিরে এসেছি। এই দিনটার অপেক্ষায় আবার থাকবো আমরা, আসছে বছর আবার হবে, এটা প্রতি বছরই হয়।